হ্যালো বন্ধুরা, অন্যরূপ চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর গলাটা কিন্তু বসে গেছে। সবাইকে জয়গুলো জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আজ কিন্তু আমি দেখো কোথায় এসেছি, সেইখানে ভিডিও ছেড়েছি, অনেক দিন ধরে ছাড়ছি, যদিও তোমরা দেখেছো দেখছি। যাই হোক, আর ভিডিওটা কেমন লাগলে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। ভালো লাগলো কমেন্ট করো, খারাপ লাগলো কমেন্ট করো। আর যদি আমাকে পছন্দ হয় তো আমার সাপোর্ট করে আমার পাশে থেকো, কেমন? তাহলে আর আমি দেখো কী কী কাজ করছি, ওইটাই তোমাদের আজকে আমি কী কী কাজ করছি সেইটুকুই তোমাদের তুলে ধরলাম। এই দেখো, অনেকগুলো আগে বাসন মেজে নিয়ে গেছি, কতগুলো বাসন মেজেছি তা যদি দেখাতাম তাহলে অনেকটাই সময় লস যেত, মানে বড় হয়ে যেত ভিডিওটা। কারণ আমার এখানে না নেট একদম চলে না, তাই ছোট্ট ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সারাদিনে কী করছি সেটা দিলে তো অত ভিডিও অত লম্বা করে চলবেই না, চালাতেই পারবো না, আবার ছাড়তেও পারবো না। সেই কারণে ছোট্ট ছোট্ট করে আমি আজকে যেটুকু অল্প অল্প করে ছাড়ছি, যে এইটুকু করে এইটুকু ছেড়ে দিলেই ভালো হবে। আমার কাজটুকুই আজকে তোমরা দেখো। এই যে দেখো, তাহলে অনেকগুলো বাসন মেজে নিয়ে গেলাম। আর এবারে দেখো, একটা যে চায়ের ক্যান, যে দুধের ক্যানটা আলাদা করে মাজলাম, কারণ দুধের ক্যানটা যদি একসাথে মাজি অনেকটা টাইম লাগে, তাহলে অনেকটা বাসন মানে এর সাথে যদি এই দুধের ক্যানটা মাঝে একটু কষ্ট হয়, তার জন্য একটু আলাদা করে মেজে নিলাম। তোমরাও কেমন মতন করো নাকি তাহলে অবশ্যই কমেন্টে জানিও। একসাথে মাজা যায় না, দুধের ক্যানটা আলাদাই মাজলে ভালো হয়, তাহলে বেশি চকচক হয়। এই যে দেখো কত বাসন মেজেছি, সেগুলো আবার রান্নাঘরে ঢুকে গেলাম, সেই বাসনগুলো আবার গুছিয়ে রাখছি। দেখো, এই দেখো এগুলো সব আমি মেজেছি, মেজে ঘরে ঢুকিয়ে রেখে গেছিলাম। তারপরে দুধের ক্যানটা মেজে নিলাম চকচকা করে। আমি পারি না দুধের ক্যান, আবার কখনো পারি না বাসনের সাথে এঁঠো কড়াই মাজতে, এরকম আমার মানে করতে পারি না আমি। বিশেষ করে দুধের ক্যান খাবার বাসনের সাথে আলাদা মাজি, আবার এঁঠো বাসনের সাথে কড়াইটা আলাদা মাজি, আমি এরকম করে কাজ করি। যাই হোক, এই যে দেখাচ্ছি, এই যে দেখো সব গুছিয়ে নিচ্ছি। এই আর আমার মা কিন্তু নিচে বসে বসে সবজি কাটছে। এই দেখো, ওইদিকে থাল থাকে, থালা কোথায় থাকে সেদিকে গুছিয়ে নিলাম, কাপ প্লেটগুলো যেখানে থাকে ওখানে গুছিয়ে নিলাম। আর এবারে কিন্তু আমি ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি, সব ঠাকুরের ছোট ছোট বাসন। এবারে আমার মা আবার অনেক কটা আবার কাঁসার বাসন আছে, তা মা আবার অনেকগুলো কাঁসা পিতলের আর কি, মা আবার অনেকগুলো লেবু কাটা ছিল, সেই লেবুগুলো দিয়ে দিল, ওগুলো সব চিপে নিলাম থালার মধ্যে। এই যে চিপে নিচ্ছি, একটু সার্ফ দিয়ে একটু বালি দিয়ে, তারপরে ওই লেবুগুলো সব চিপে নিলাম। কারণ অনেকটা লেবু তো, অত লেবুর দরকার হবে না, আর চিপে নিলে টক দিয়ে হয়ে যাবে। আমি এসেছি একদিন ভালো করে মেজেছিলাম, একদিন মাজলে পরে একটু চিপে লেবু দিয়ে রস দিয়ে মাজলে মানে পরিষ্কার হয়ে যায়। এই যে দেখো, এবারে ঠাকুরের বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি। আজকে অতটা বৃষ্টি হয়নি, তবে মাঝে মাঝে অল্প হালকা হালকা বৃষ্টি হয়েওছে। কারণ রথ না গেলে তো আমাদের এদিকে বৃষ্টি থামবে না, আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হয়। আর আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিটাই বিখ্যাত, কারণ জানোই প্রাকৃতিকটা ভীষণ বেশি সুন্দর, একদম প্রচুর গাছপালায় ভর্তি, পাহাড় পর্বতে ভর্তি, তাই এদিকে বৃষ্টি হবেই হবে। তাই রোজইকারই বৃষ্টি, মানে এখন তো বর্ষাকালও, তাই রোজকার বৃষ্টি আছে বলতে পারো। তাই এখন আবার বৃষ্টির একটু কমই হচ্ছে, ঝিরিঝিরি কখনো পড়ছে কখনো পড়ছে না, তবে রথ না যাওয়া অবধি আমাদের এদিকে টানা বৃষ্টি হতেই থাকবে। এগুলো দেখো না, চারধার দিয়ে কেমন শ্যাওলা শ্যাওলা পড়ে যায়, বললাম না। এদিকে না প্রচণ্ডই বৃষ্টি হয় গো বন্ধুরা। যতই যে পরিষ্কার করুক, মানে পরিষ্কার করলেও মানে ভালো করে হবে না, তোমার নোংরা মানে শ্যাওলার মতো পড়ে থাকবে। আর এখন আমাদের বাড়িতে অনেক ঠাকুর, আমি যেমন পুজো দিই
2-3টে ঠাকুর, আমাদের বাপের বাড়িতে অনেক ঠাকুর, তাই দেখো না অনেক ঠাকুরের অনেক বাসন মেজে নিচ্ছি। আমি রোজকারই রোজ রোজ বাসন মেজে দিই। আমার দিদির বর আছে না, ও পুজো দিয়ে দেয়। ওই টকটা দিয়ে ভালো করে বাসনগুলো মেজে নিলাম, লেবুগুলো চিপে। ভালোই চকচক হয়েছে, কারণ লেবু আগের থেকে তো ভালো চকচক করা ছিলই। এবার লেবু চিপেও যে মেজে নিলাম, আরো খুব চকচক হয়েছে, কি বলবো তোমাদের। এবারে সব ধুয়ে নিচ্ছি। তবে আমাদের কিন্তু কলের জলটা বেশ ভালো, এমনি খাওয়াও যায়। তবে আমরা তো এই জলটা খাই না, আমাদের টাইম কলের জল আনে, ওই জলটাই খাই। এই জলটা খাওয়াও যায়। মাঝে মাঝে আমি তো গরমের দিনে খুব ঠান্ডা জল খেতে ইচ্ছে করে, এই জলটাই মানে চাপিয়ে নিয়ে খেয়ে নিই, বেশ ঠান্ডা থাকে, ভালো হয়। আবার শীতের দিনে যদি গরম হয়, তাহলে মানে গরম জল খেতে ইচ্ছা হয়, যদি তোমরা গরম জল না খেতে পারো, এই জলটা খেলেও গরমই থাকে। এখানে কিন্তু শীতের দিনে কখনো গরম জল লাগে না, আবার গরমের দিনেও ঠান্ডা জল খুব সুন্দর পড়ে। এইসব ফল ভালো লাগে। এই যে দেখাচ্ছি কতগুলো বাসন মেজে নিলাম। এবারে দেখো আমি আবার কয়েকটা গামছা কেচে নিচ্ছি, আমার মায়ের একটা, আমার ছেলের একটা, আর দিদির ছেলের একটা, 3জনে 3টা গামছা আমি কেচে নিচ্ছি। আমি একদিন বাদে বাদেই কাচি, বললাম 3জনে গামছাটা একবারে কেচে নিই, আর আমারটা আমি চানের সময় কেচে নিই। একটু তাড়াতাড়ি করে বাড়িয়ে দিয়েছি, তার নাহলে না একদম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে আমি ছাড়তেই পারবো না। কিছু তো কিছু ভিডিও দিতেই হবে, সেই কারণে এরকম করে দিচ্ছি, নাহলে নেট চলে না বন্ধুরা। আর আমার বাড়িতে তো ওয়াইফাই আছে, তাই আমি অনেক বড় ভিডিও ছাড়তে পারি। তবে এখানে কিন্তু অত বড় ভিডিও ছাড়া যায় না, কারণ নেটের প্রবলেম হলে কি করে ছাড়বো, তাই না বলো। এই আমার জামা কাচা হয়ে গেলো গামছা। এবারে দেখো রাস্তায় চলে গেছে, রাস্তায় কি সুন্দর দড়ি দেওয়া আছে, মেলা আছে টানানো, ওখানে মেলে দিলাম। আমার ভাইয়ের বউ এই যে সামনে দিয়ে ঢুকে গেল। এই যে আমার মানে জামা কাপড় গামছাগুলো কেচে বাইরে মেলে দিয়ে চান দান করে, আজকে আর দিদির বর পুজো দেয়নি, একটু শরীরটা খারাপ করেছে, আমি পুজো দিয়ে নিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই। আমাকে পছন্দ হলে আমাকে একটু সাপোর্ট করো, সাপোর্ট করে আমার পাশে থেকো। তাহলে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, কেমন। আর বড় করছি না, কারণ একদম চলে না গো, একদম চলে না এখানে ভিডিও, ওই জন্যই ছোট্ট ছোট্ট করেই দেখাবো, কেমন। আমার সঙ্গে থেকো তোমরা সবসময়। দেখেছো আমার কত ঠাকুর আমাদের বাপের বাড়িতে।